আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার প্রিয় ভাই ও বন্ধুদের জন্য, সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। আপনাদের অনেক উপকারে আসবে। একটা চ্যানেল থেকে আপনারা সব ধরনের বিদ্যাই শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনার কবিরাজি কিন্তু বহুত প্রকার আছে, যে একটা গাছ চিনে ওষুধ বানায় দেয় সেও কবিরাজ। কিছু কিছু ইউটিউবার কবিরাজ আছে, কিতাব থেকে দেখে দেখে মন্ত্র ছাড়ে, এরাও কবিরাজ। আপনারা লক্ষ্য করবেন যে 4 থেকে 5টা লাইনের তদবির, সে একজন এলাকায় তার সুনাম আছে, চিকিৎসক, এরকম যাচাই বাছাই করে তারপরে আপনারা তার কাছ থেকে শিক্ষা করবেন এবং কি কাজ করাবেন। এইটা আমার অনুরোধ রইল, আমার কাছে আসতে হবে না, আপনারা যাতে করে সঠিক সন্ধান পান। এইসব সঠিক কথা, সত্য কথা বলার কারণে আমার অনেক ভুয়া তান্ত্রিক আমার পিছিয়ে লেগে যায়, উল্টাপাল্টা কমেন্ট করে এবং কি ফোনেও হুমকি দেয়। যাই হোক, সেগুলো আমার দেখার বিষয় না। আমি আসছি জনগণের সেবার উদ্দেশ্যে, আমি সেবা করে যাব। আমি সৎ পথে আসি, থাকবো, সঠিক বিদ্যা দিতেছি, দিব। এতে করে আমার কোনো যায় আসে না, কে কী করে না করে সেটা আমার দেখার বিষয় না। একজন পরিপূর্ণ কবিরাজ হতে কী লাগে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং কি আমি মানুষের বন্দিশ, বিভিন্ন প্রকার ছোটো মোটো কবিরাজ যারা আছে, এগরকে কবিরাজ নষ্ট করে রাখে, বন্দিশ লাগিয়ে রাখে, এগুলো কীভাবে কাটি এই বিষয়ে আলোচনা করব। এজন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভাইয়া ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই বিষয়টা শিক্ষণীয় বিষয়, আপনারা এখান থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। কবিরাজি অতি সহজে শিখতে পারবেন যদি পরিপূর্ণ জ্ঞান থাকে ও মেধা থাকে। যদি আপনারা ব্রেন খাড়ায় সঠিক জায়গা খুঁজে পান তাহলেই পাবেন। গতকাল আমাকে 2জন ফোন দিছে যে গুরুজি আমার একটা বিদ্যা নষ্ট করে রাখছে, আমার বিদ্যাটা ঠিক করার জন্য 70,000 টাকা দিচ্ছে এক জায়গায়, ঠিক করে দিতে পারে না। আরে 70,000 তো না, আমার 700 টাকা দে, তুই খালি আমার কাছে আমি তোর ঠিক করে দেবো, টাকা লাগবে না, আমি মানুষ হয়ে আছি। তা সে যদি পারতো তাহলে এত টাকা নিত না। পারলে যে পারে সে টাকার লোক করে না, হে সে উপকার করে, এটি বাস্তবতা। বহুত বন্ধু তান্ত্রিক, বহুত কবিরাজ, নতুন কবিরাজ আমার কাছে আসছে বন্ধু, 20 থেকে 22 জনের মতো আমি বিদ্যা নষ্ট করে রাখলাম, ছড়াই দিছি, তাদের দিনকে আটক করে রাখছে, আমি উদ্ধার করে নিয়ে দিছি। এটা আমার মুখে কথা না, যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কসম দিয়ে বললাম, মিথ্যা কথা আমি বলি না। একটা বিষয় আপনার কাছে, আপনারা যদি আমাকে পরীক্ষা করতে চান আমার কাছে আসতে হবে, আমার কাছে আসবেন। যদি আপনার পরীক্ষা করার মতো যন্ত্র থাকে, অনেকই বড় বড় তান্ত্রিক আছে আমার কাছে, আমি স্বীকার করি, বহুত তান্ত্রিক আছে, আমি কিচ্ছু জানি না এই জগতে। বহুত বড় বড় তান্ত্রিক কবিরাজ আছে, আমি কারোর সাথে বাহাজ করবো না, অহংকার ধ্বংসের মূল, আমি কারোর সাথে অহংকারও করি না। তবে একটা কথা বলবো, উল্টা পাল্টা কথা না বলার আগে আপনারা অবশ্যই আমার নাম দিয়ে আপনার যদি পরীক্ষা করার মতো যন্ত্র থাকে অরিজিনাল, আপনারা পরীক্ষা করে নেবেন আমার বিষয়ে, যে আমি সিটার বাটপার বিদ্যা জানি কি না, আমার ওস্তাদ আছে কি না, কী ধরনের বিদ্যা জানা আছে, কী ধরনের সাধন আছে, কত লোক জিন আমার সাথে বস করা আছে কি না, এগুলি বিষয়ে আমার বিষয়ে আগে জানবেন। আপনারা নিজের আসন থেকে জানবেন যদি জানার অভিজ্ঞতা থাকে, বা যদি কোনো সময় দেহা শুনে করেন, ওই আসনে আমার কথা জিজ্ঞাসা করে জানতে পারবেন আমি কেমন। যাচাই বাছাই না করে, একজনের সাথে শঙ্খ না দিয়ে, একজনের কাছে না যেয়ে, না বুঝে উল্টাপাল্টা মন্তব্য করাটা আসলে ঠিক মনে করি না আমি। এবং আজ পর্যন্ত আমি কারো বিরুদ্ধে কোনো চ্যানেলে আমি ঢুকি না, কারোর বিরুদ্ধে আমি একটা কমেন্টও করি না। যে যার মতো চলতে থাক, সেটা আমার দেখার বিষয় না, আমি মানুষ সবাই আসি, থাকবো। যারা ভুক্তভোগী আছে আমার কাছে আসতেছে, আমি সমাধান করতেছি, এটি আমার পেশা, এটি আমার কাজ। একটা হলো পেশাধারিত কবিরাজ, আর একটা হলো ফটকাবাজি কবিরাজ, নামধারিত কবিরাজ। যাই হোক, এই প্রসঙ্গে কথা বলবো না। আমি কিভাবে বিদ্যাগুলি ঠিক করে দেই এই বিষয়ে প্রসঙ্গে কথা বলবো। অবশ্যই আপনারা উপকারে আসবে, হয়তো আপনারা চাইলে নিজেরা করতে পারবেন। কবিরাজি জগতে অনেক কিছুই লাগে, মনে মনে কুফুরি লাইনে বই লাগে, এগুলো এক সময় ব্যবহার করতাম। আবার ব্ল্যাক ম্যাজিক লাইনে বই লাগে,
আবার আসল তো নেশার পুরাতন সিরাভারা 700 বছর 1000 বছর আগের বই এগুলো আছে। কোরআন থেকে বিদ্যা, কোরআন থেকে তকবির এগুলো আছে, নিয়ামুল কোরআন। এই ওস্তাদের দেওয়া ডায়েরি আছে, যে ডায়েরি ভাষা আরও আছে। তারপর আছে মনে করেন যে উস্তাদের দেওয়া ধন, এই যেগুলা যারও ধারা আছে আরও 17টা মতো, এগুলো আমি নিজে কখনো সংগ্রহ করছি না। এগুলো আমার উস্তাদ মারা যাওয়ার আগে আমাকে ফোন দিয়েছে, ফজলু বাড়িতে চলে আসো, আমার বিদ্যালয়ের সময় শেষ। বাড়িতে গেছি, যাওয়ার পর পুরা বিয়াকশো আমাকে দিয়ে দিছে, আমার নামে স্বাধীন করে, ফজলু তুমি এগুলো নিয়ে যা, কাজ করো, আল্লাহ রহমতে আমার দোয়া আশীর্বাদ রইলো, আমি দুনিয়া থেকে কিছুদিনের মধ্যে চলে যাব। দিয়ে আর 19 দিন না 22 দিনের দিন সে মারা গেছে। যাই হোক, এগুলো আমি নিজে সংগ্রহ করতে পারছি না, আমার দ্বারা সম্ভব না। এগুলো আমার উস্তাদ আমাকে দান করে গেছে। যা কিছু দেখতেন সব আমার উস্তাদের দেওয়া ধন। এটি আমি কিচ্ছু সংগ্রহ করতে পারছি, আমি কিছু জানি না। যা কিছু জানি সব উস্তাদ আমাকে দিছে, বেতাই আমি জানি। আর উস্তাদের আমাকে ডেকে নিয়ে দিল, কেন দিল? উস্তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, বিদায় আমাকে এগুলো দিচ্ছে। এগুলো আমি টাকাতে কিনতে পারবো কখনো না। আমার উস্তাদের সাথে আমার দীর্ঘ 27-28 বছর সম্পর্ক ভালো ছিল, এই জন্য আমাকে ডেকে নিয়ে সব কিছু বোঝাই দিছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, যাকে উস্তাদ মানবেন মরার আগ পর্যন্ত তাকে উস্তাদ মেনেই যাবেন, যাতে করে তার দ্বারা আপনার উপকার হয়। আর এমন কোনো কাজ করবেন না যে তাকে আঘাত দিবেন, কষ্ট দিবেন, সে আপনার ছেড়ে দিবে, তাহলে আপনি মনে করেন যে এই জগৎ থেকে ধ্বংস, এই জগৎ আর অগ্রসর হতে পারবে না। উস্তাদের মনে করেন পারবেন যদি আঘাত দেন কোনো সময় কোনো কারণবশতে, ভুল স্বীকার করে নেবেন, তাও যদি না পারেন আপনি এই জগৎ থেকে ধ্বংস হয়ে যাবেন। কখনো এই জগৎ আপনি অগ্রসর সম্মানিত একজন কবিরাজ চিকিৎসক হতে পারবেন না, আমি চ্যালেঞ্জ, এটা আপনাদেরকে আমি অ্যালাউন্স দিতে চাই। তে আমি অনেকেই যে আমার কাছে আসে বন্দিশ লাগানো বা বিদ্যা আটকায় রাখা বা আসন বন্ধ করে রাখার জন্য, আমার কাছে এই জন্য আসতে হয়। আসা ছাড়া এগুলো সম্ভব না। কারণ আসার পর আমি আসন দিয়ে জানবো, জানার পর যে তার কী রোগ, যদি রোগ সঠিক রোগ না ধরতে পারেন আমরা চিকিৎসা দিবেন কি? আগে সঠিক রোগটা তো ধরতে হবে। নিয়ম হলো আগে একটা রোগীর সঠিক রোগ ধরতে হয়, যেমন মেডিকেল গেলে পরে ওর আগে বিভিন্ন প্রকার পরীক্ষা দিয়ে দেওয়ার পর কোন পরীক্ষায় কোন নেগেটিভ পজিটিভ আসে, তারপরে তারা চিকিৎসা দেয়। তেমনি কবিরাজি জগত যারা সঠিক কবিরাজ তারা আগে পরীক্ষা করে রোগ নির্ণয় করবে সঠিক রোগটা কী। আর কিছু কিছু কবিরাজ আছে পরীক্ষা তো জানাও না, বুঝেও না, হঠাৎ করে গেছে আমার এই সমস্যা লাগছে একটা তাবিজ লিখে দিল ভালো হয়ে যাবে। আসলে সে তাবিজের রুগী না। আমি আজ পর্যন্ত কোনো রুগীকে আমি জিন ছাড়াই তাবিজ দিছি না, আমার তাবিজ দেওয়ার প্রয়োজন হয় না, আমার নামের উড়ো চলবে ইনশাল্লাহ। সারাই দিয়ে আসি, তবা করে কথা বলে সারাই দিয়ে দিয়েছি। দ্বিতীয়বার আসলে বলে আমাকে ওজন করে দেখছে, দ্বিতীয় আর আসবে না, কি আর আবার তাবিজ লাগবে, কোনো তাবিজ দেয় না আমি। তবে হ্যাঁ, কিছু কিছু তান্ত্রিক আছে কারো ভিতরে যদি লেগে যায় শক্তিশালীভাবে, তার জন্য পাওয়ারফুল একটা গোপন বিদ্যা, গোপন একটা জিনিস আছে। এলে যারা তান্ত্রিক তারা নিজেকে সাপোর্ট হিসেবে বা সেফটি হিসেবে এটা ব্যবহার করে থাকে, যার অত্যন্ত ভুক্তভোগী 10-12 বছর ধরে কবিরাজের তান্ত্রিকের পিছিয়ে শত্রুতা জেরে তারা ধ্বংস হয়ে গেছে, তাদেরকে আমি এই জিনিসটা দিয়ে সাপোর্ট দিয়ে রাখি গোপন। এটা যাকে দেয় সেই শুধু জানে। এই জিনিসটা দেওয়ার কারণে এটাই, কোনো তান্ত্রিক কবিরাজ তাকে আর দ্বিতীয়ত কোনো দিন কিছু করতে পারবে না, আমি চ্যালেঞ্জ গ্যারান্টি। এমন একটা গোপন জিনিস আছে, এটা আমি দিয়ে দিই, এটা আমি প্রকাশ করতে চাই না। যাদের এরকম ভুক্তভোগী কষ্টে আছেন তারা যোগাযোগ করতে পারেন। আর আমার কাছে যারা আসে কবিরাজি বিদ্যা নষ্ট করে রাখছে, যারা এরকম আসে তাদেরকে আমি প্রথমে আসন থেকে জানি তার বিদ্যা নষ্ট করছে, আসন নষ্ট করছে বা করছে না, বা কী সমস্যা, তার কোনো ক্ষতি করে রাখছে কি না, কী ধরনের ক্ষতিটি করছে, সব কিছু টোটাল বিস্তারিত আমি জানি। জানার পর কী করি, তখন আমি আসন থেকে জিজ্ঞাসা করি যে এটা কী লাইনে কাটলে, কোন ধরনের কোন ধর্মের কী নিয়মে কাটলে এটা কাটার সমাধান হবে। অনেক আছে, অনেক কাটতে হয় কালি কাটা, অনেক আছে আবার শ্মশান কাটা, অনেক আছে আবার মাটি থেকে ছবি আট করে কাটা, অনেক আছে আগুনে পুড়ে নি কাটা, অনেক আছে বাতাসে কাটা। এটা বহুত প্রকার কাটা আছে। অনেক কবিরাজ আছে যে কাটা কত প্রকার কাটা তাই জানে না, ওই একটা দিয়ে সব ধরনের কাজই করেন না। অনেক বড় বহুত প্রকার, অনেক কয়েক প্রকার, 7 প্রকার 8 প্রকার কাটা আছে। তো এই জন্য বলবো, সঠিক বিদ্যা জানার জন্য, গোপন তথ্য জানার জন্য অবশ্যই দক্ষ ওস্তাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করবে, তারপরে আপনারা বিদ্যা অর্জন করেন, কোনো কাজই হারবেন না ইনশাআল্লাহ। যাই হোক, আমি অনেক কথাই বললাম। যদি কারো এই জানার পর কালি কাটা কাটাকে বলে বা কী ধরনের কী সমস্যা কীভাবে কাটতে হবে এগুলো যদি বলতে চাই, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, অনেক সময়ের ব্যবধান, অনেক সময়ের দরকার। যদি কেউ এরকম ভুক্তভোগী থাকেন যে আপনার বিদ্যা নষ্ট করে রাখছে, বা আপনার কবিরাজি সাধন নষ্ট করে রাখছে, বা আপনার ওরে বন্দিশ লাগায় রাখছে, বা আপনাকে জিন চালান করে বান চালান করে অসুস্থ করে রাখছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আসার সঙ্গে সঙ্গে মাত্র 10 মিনিট আমাকে টাইম দেবেন ইনশাআল্লাহ। 10 মিনিটের মধ্যে আপনি রেজাল্ট নিয়ে যান, আমি সুস্থ, আমার সমস্যার সমাধান হয়েছে, আপনি পরীক্ষা করে এখান থেকে চলে যাবেন। এছাড়া কিছু বলার থাকে না আমার।
আর যদি কেউ পরিপূর্ণভাবে কবিরাজি শিখতে চান 4 প্রকার 5 প্রকার যত প্রকার কবিরাজি আছে এই চ্যানেলে পাবেন। যদি পরিপূর্ণভাবে শিখতে চান অবশ্যই ধৈর্য সহকারে আমার কাছে আসতে হবে, সময় দিতে হবে। আইসে যদি বলেন যে আমি গাছের গোড়া থেকে লাফ দিয়ে গাছের পাতায় চড়বো উঠতে কাজ করবো, সম্ভব না, পারবেন না। কারণ দীর্ঘ 41 বছর বয়স, 9 বছর থেকে এই লাইনে নামছি, দীর্ঘ 30টা বছর ধরে এই জগৎ আমি পার করতেছি, এখন পর্যন্ত আমি কিছু শিখতে পারলাম না, জানতে পারলাম না। আপনারা হঠাৎ করে আসেই মনে করেন যে সব কিছুই পায়ে হেলেছি, সব কিছু ওস্তাদ দেয় না কেন দিবে? আমরা একটা পরীক্ষা করে দেখতে হবে এখন ওজন কতটুকু নিতে পারবেন। অনেকেই আছে দেখেন রুগী, জিনে ধরা রুগী যারা আছে, একটা জিন ধরলে পরে এই রুগী বাঁচে না, ও সুস্থ লাফালাই পাগলামি করে। আর অনেকেই তান্ত্রিক কবিরাজ আছে 3 লক্ষ 4 লক্ষ কোটি কোটি জিনও তার সাথে বশ হয়ে থাকে, সে পালে, সে তার সাথে রাখে। সে কেমনে রাখে? একটা রোগী একজন পারে না, আরেকজনে 1 লক্ষ পারে, তার কারণটা কি? এখানে অবশ্যই শক্তির প্রয়োজন আছে। আপনারা যদি শক্তি অর্জন না করে যদি প্রথমেই বলেন আমাকে জিন সাধন করে দেন, আমি সাথে রাখবো, চোখে চোখে দেখবো, কাজ করব, এই ধরনের কথা বলা মানে বোকামি। এর একটা সময় আছে, সময়ে কথা বলবে। জিন সাধন করার জন্য দৌড়াতে হবে না, জিন আপনাকে সাধন করার জন্য দৌড়াবে। সময় দেন, ওস্তাদের বিষয়ে সময় দেন, ওস্তাদকে খুশি করান, ওস্তাদের মনোদর করে কাজ শিখেন, আপনিও একদিন বড় দক্ষ তান্ত্রিক হতে পারবেন ইনশাল্লাহ। কারণ প্রথমে তো আমি এত বয় বন্ধ আসতে পারি নাই, আমি অনেক পরিশ্রম করছি, কষ্ট করছি, টাকা ব্যয় করছি, অর্থ ব্যয় করছি, পরে এই বন্ধ আসতে পারছি। তো বর্তমানে তো ইউটিউব জগৎ অতি সহজেই কাজ শিখতে পারে মানুষ। আর ইউটিউবে যাও অনেক অনেক লোক আছে, অনেকে আমাকে কমেন্টে বলে, অনেকে আমাকে ফোনে বলে, আর অনেক তান্ত্রিকের শিষ্য আমার কাছে এই শিষ্যত্ব গ্রহণ করছে 2700 জনের মতো। তারা বলে যে এতদিন সময় দিয়েছি, কিছু শিখতে পারি নাই। সেই ব্যক্তিকে আমি শিক্ষা দিছি 1 মাসের মধ্যে সে তারা কবিরাজ করতেছে রানিং। যাই হোক, আমি কারো বদনাম করতে রাজি না। ইউটিউবে আসলে যে কবিরাজ তান্ত্রিক অরিজিনাল হয় তাও কথা না, আপনারা যাচাই বাছাই করে নিয়ে দেখবেন আগে, তারপরে তার কাছে শিক্ষা গ্রহণ করবেন। এর আগে শিক্ষা গ্রহণ করে অনর্থভাবে টাকা অর্থ ব্যয় করবেন না। আমার কাছে আসতে হবে এটাও আমি বলি না, তবে আপনারা যাচাই বাছাই করে যাবেন, যার কাছেই যান। ভণ্ড প্রতারক মূর্খ এদের কাছে যাবেন না। যদি কেউ আমার কথা কষ্ট পায় থাকেন অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন। গুরুবিদ্যা চ্যানেল, পরীক্ষিত চ্যানেল। যদি অরিজিনাল পরিপূর্ণ কবিরাজি শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কে কী ধরনের তোদের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি ওই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।